তুফানের সাফল্য দেখে তুফান দেখে অলরেডি দেবদা জিদ্দা দুজনেই রাইহান রাফির সাথে কোলাবরেট করার জন্যে তাকে অফার করেছে। আরে বাপ রে বাপ, এটা কি খবর দিচ্ছি তোমাদেরকে, সুপার এক্সক্লুসিভ দিল খবরটা দিচ্ছি। এবং সত্যি কথা বলতে কি, এই খবরটা জাস্ট বুম ব্লাস্ট খবর যাকে বলা যেতে পারে, বুম ব্লাস্ট খবর যাকে বলা যেতে পারে। তো বন্ধুরা, অনেকটা রাত্রির হচ্ছে, আমি জানি না কখন তোমরা দেখছো ভিডিওটা, কারণ আমার নেটওয়ার্ক ইস্যু খুবই খারাপ চলছে। এখন অবধি ওয়াইফাই ইনস্টল হয়নি, ওয়াইফাই কালকে ইনস্টল হয়ে যাবে আশা করি, বা পরশু দিনের ভিতরে ইনস্টল তো হবেই হবে। তো কোথাও গিয়ে জাস্ট আমার খুব এক্সাইটেড লাগছে এই পুরো বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে খবরটা পড়ে শোনাই। খবরটা বেরিয়েছে কলকাতার একটা থেকে, তোমার কলকাতার একটা পেজ থেকে, এবং খুব অথেন্টিক পেজ সেটা, টলি বাংলা বক্স অফিস। ইয়েস, টলি বাংলা বক্স অফিসে খবরটা বেরিয়েছে। এবং খবরটা টলি বাংলা বক্স অফিসের কিন্তু নয়, খবরটা হচ্ছে অলরেডি রায়হান রাফির একটা ইন্টারভিউয়ের খবর, এবং সুপার এক্সক্লুসিভ খবর বলা যেতে পারে, ধামাকেদার খবর বলা যেতে পারে, এটা দারুণ দুর্দান্ত খবর বলা যেতে পারে। দেখো কী সুন্দর লাইন লিখেছে, 17 মিনিট আগে খবরটা বেরিয়েছে, তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই খবরটা কী সুন্দর খবর বেরিয়েছে। এবং লেখা হয়েছে, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছেন। আমি এখনও কাউকে কনফার্ম করিনি, এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাইহান রাফি। বন্ধুরা, এখানে ভালো করে আরেকবার পড়ছি লাইনটা, শোনো। তুফান একটা এমন ছবি, যে ছবিটা দেখে দেবদা জিৎদা দুজনেই কিন্তু অফার দিয়েছে রাইহান রাফিকে। দিস ইজ দ্য পাওয়ার অফ গুড ফিল্ম, দিস ইজ দ্য পাওয়ার অফ গুড কমার্শিয়াল ফিল্ম। এটাই তো চাই, এটাই দুই বাংলা মিলে যাক, মেগাস্টার শাকিব খানের একটা ক্যামিও থাকুক, তার সঙ্গে সঙ্গে দেবদা জিদ্দার সেই ছবিটা হোক, দুই বাংলা দাপিয়ে বিজনেস করবে, আমার এইটুকু বিশ্বাস। বাংলাদেশের বক্স অফিসটাও তো আমাদের চাই, যেরকম বাংলাদেশের আমাদের এখানকার বক্স অফিস চাই, এবং আমাদের এখানে বক্স অফিসের দারুণ বিজনেস চাই। দুটো, এই যে শাকিব খান যদি একটা ছবিতে থাকে, শাকিব খান এবং দেবদা একটা ছবিতে থাকে, বা শাকিব খান এবং জিদ্দা যদি একটা ছবিতে থাকে, দুই বাংলা মিলিয়ে একটা ফাটিয়ে ব্যবসা করবে, এবং দুটো বাংলার বক্স অফিস ওপেন হয়ে যাবে কোথাও গিয়ে। আবার পড়ছি, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার দিয়েছেন। আমি এখনও কাউকে কনফার্ম করিনি, এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাইহান রাফি। বন্ধুরা, একটা কথা বলি, যে এখনও কাউকে কনফার্ম করিনি, এই কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে। বলে রাখি যে রাইহান রাফি কিন্তু অনেকটা সময় নেন একটা ছবি করার জন্য, কারণ গুছিয়ে তিনি ছবিটা করতে চান। তাই দেবদা বা জিদ্দা কাউকে একটা লক করে দিলেন, বলে দিলেন হ্যাঁ ভাই আমি কালকেই ছবিটা করছি, এমনটা তো হতে পারে না, কারণ তারাও অনেক বড় সুপারস্টার, অনেক বড় মেগাস্টার। দেবদা ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং অফ আওয়ার পশ্চিমবাংলা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো কোথাও গিয়ে তাকে একটা দুমদাম ভুলভাল একটা স্ক্রিপ্ট নিয়ে চলে গেল, দুমদাম একটা বানিয়ে দিল একটা ছবি, এমনটা রাইহান রাফি করার লোকই নয়। যে কারণে কাউকে তিনি কনফার্ম করেননি, তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই এই কথা বলেছেন যে আমি ভাবনা চিন্তা করছি, একটা ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই তারা কোলাবরেট করবে, এবং আমি চাই যে রাইহান রাফির ডিরেকশনে দেবদা জিদ্দা এরা কাজ করুক, এবং সেই ছবিতে শাকিব খানেরও 50% চান্স থাকুক। মানে এমনটা নয় যে মানে আমি এটাই বলছি যে শাকিব খান একেবারে থাকবেনই না, বা একটা ক্যামিও তো এলেন, আমি চাইছি না। আমি চাইছি যে একটা মানে 50% জায়গা, এটা আমার চাহিদা, যে দেবদা জিদ্দা সবাই মিলে একসাথে, আমরা একসাথে হয়ে দেবদা জিদ্দা শাকিব খান, বা শুধু দেবদা শাকিব খান, বা শুধু জিদ্দা শাকিব খান, এরকম কিছু একটা কোলাবোরেশন আমরা চাইছি। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে দাপিয়ে বিজনেস করবে সেই ছবি, মানে 50 কোটি তো ছাড়ো, 70-80 কোটি টাকা অবধিও যেতে পারে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।